সকলকে স্বাগত জানিয়ে আমি এই ভিডিওতে 2022 সালের WBCS মেন্সের যে ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করছি। এর আগে আমার 3টে পার্ট আছে, সেই পার্টগুলো আপনারা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী পার্টগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি চলে যাচ্ছি এই পার্টের ফার্স্ট অঙ্ক, যেটা বলছে আমাদের যে দ্য এরিয়া অফ the area of a circle is increased by 22 square centimeter square meter when its radius is increased by 1 meter. Find the original radius of the circle. একটা সার্কেল ছিল, এরকম একটা আমাদের সার্কেল ছিল, সেই সার্কেলের যেই 1 মিটার রেডিয়াসটা বাড়াচ্ছে, 1 মিটার বাড়াচ্ছে, সেই তার এরিয়াটা এই বৃদ্ধিটা হয়ে যাচ্ছে আমাদের তখন 22 মিটার, 22 স্কোয়ার মিটার। খুব ইজি। তাহলে আমাদের আগে রেডিয়াসটা, ফার্স্ট রেডিয়াসটা আমরা কনসিডার করে নেব আর, অবভিয়াসলি। তাহলে আমাদের পরের রেডিয়াসটা হচ্ছে পাই আর প্লাস 1 বৃদ্ধির পরে স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ইকুয়াস টু হচ্ছে 22। এটাকে আমাদের সলভ করতে হবে, একদম ইজি সলভ। পাই কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস 2r প্লাস 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়াস টু 22। আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস কেটে গেল, এখানে থাকলো 2r প্লাস 1 ইকুয়াস টু, এটা 22-এর 7 উপরে গিয়ে হয়ে যাবে 7-এর 22, তাহলে এটা হয়ে যাচ্ছে 22 ইন্টু 7/22। এই 22 ক্যান্সেল আউট, তাহলে আর ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের কত, আর ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 7 মাইনাস 1/3 মানে 6/2 ইকুয়াস টু 3 মিটার। তাহলে অরিজিনাল রেডিয়াসটা হচ্ছে আমাদের 3 মিটার। নেক্সট যে অঙ্কটা সেটা বলছে, দেখো আমাদের অঙ্কগুলো বড় বড়, কিন্তু পড়ে ফার্স্ট করতে থাকলে আমাদের হয়ে যাবে। দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি in the first 4 days of a month was 58 degree. The average of the second, third and fifth days was 60 degree. Second, third, fourth and fifth, প্রথম 4 দিনের গড় দেওয়া আছে 58 was 60 degree. If the temperature of the first and fifth days were in the ratio, বলছে যদি 7:8 হয়, then what is the temperature of the fifth day? 5 দিনের টেম্পারেচারটা কি হবে? রেশিওটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা মিডিলে যে 4 দিনের এটা, সেটা আমরা ধরে নেব। এইটা ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে করে ফিফথ ডে। ফিফথ ডেটটা ধরে নিচ্ছি আমি ওয়াই, এরটা ধরে নিচ্ছি আমি এক্স, আর এটা ধরে নিচ্ছি আমি জেড। কোন দিন না, 2, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 3টা ধরে নিচ্ছি আমি জেড। তাহলে এক্স প্লাস জেড বাই 4 ইকুয়াস টু হচ্ছে আমাদের 58। তাহলে 50 ইন্টু 4, তাহলে 5 40, 4 4 5 20 24, 240। এটা একটা পেলাম। আর একটা হচ্ছে জেড প্লাস ওয়াই, দেখো 3 দিন, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্লাস 5, তাহলে জেড প্লাস ওয়াই বাই 4 ইকুয়াস টু হচ্ছে আমাদের 60। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা জেড প্লাস ওয়াই ইকুয়াস টু পেয়ে গেলাম আমরা 4 6 24। আচ্ছা, এটা ছিল 5 4 8, সরি এটা ভুল হয়েছে আমার, এটা হয়ে যাবে 4 দিয়ে মাল্টিপ্লাই 58, 4 ইন্টু 58 হচ্ছে 4 8 32-এর 2, 4 8 32, 4 5 20, 20 আর 3 23, 23 মানে 232। তাহলে এটা থেকে, এইটা থেকে আমরা যদি এটা মাইনাস করি, তাহলে ওয়াইটা রিমুভ হয়ে যাবে। তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে তাহলে 8। কি না, এইটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে আমরা কি করলাম, 2 মাইনাস 1 করলাম। তাহলে এটা হলো। এবার আমরা ধরে নিতে পারি যে প্রথমটা হচ্ছে 7K আর ফিফথ ডেজের হচ্ছে 8K। তাহলে 8K মাইনাস 7K ইকুয়াস টু হচ্ছে কত, 8। তাহলে কে ইকুয়াস টু কত হলো, কে ইকুয়াস টু হলো 8। তাহলে ফিফথ ডে যেটা হচ্ছে কত, তাহলে আমাদের
আর এটি 64°, কি এর ভ্যালু পেলাম 64, তাহলে 64°। নেক্সট কোশ্চেনটা বলছে টু সিলিন্ডার আর সাচ দ্যাট দ্য রেশিও অফ দেয়ার বেস রেডিয়াই ইজ 2:1 অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার হাইট আর এত, দেন দ্য রেশিও। এগুলো একদম সহজ, বেস যেহেতু দেওয়া আছে তাহলে পাই আর স্কোয়ার এইচ, কিচ্ছু ধরা দরকার নেই। পাই রেডিয়াস হচ্ছে আর মানে 2ই ধরে নিলাম আমি, এইচ হচ্ছে 3, এর অনুপাত পাই আর স্কোয়ার 1 স্কোয়ার ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 3 4 12, পাই পাই কেটে গেল ইস টু 1, তাহলে 12:1, একদম টাইম লাগবে না। নেক্সট অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে সাম আপ টু নাম্বার ইজ 150, দেয়ার এইচসিএফ 15 দেওয়া আছে, তাহলে 150 সাম যদি হয়, তার মানে একটা যদি এক্স হয় আর একটা যদি ওয়াই হয়, তাহলে এটা হচ্ছে 150। তাহলে এখানে যোগফল, তাহলে একটা 15 হতে পারে, এইচসিএফ মানে গসাগু 15 135 হতে পারে একটা এদের গসাগু। তারপরে হতে পারে 30, মানে আমি পেয়ারগুলো লিখছি, 30 120 হলে হবে না, 30 লসাগু এই পেয়ারটা হবে না। তারপরে 45-এর সাথে 105 এটা হবে একটা পেয়ার। তারপরে হচ্ছে 60-এর সাথে 90 এটাও হবে না, কারণ এর গসাগু 30। তাহলে আবার হচ্ছে 75-এর সাথে 75 এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাদের আসছে কোনটা, না এইটা আর এইটা। তাহলে এইটাকে আমরা আর একটা পেয়ার হতে পারে 15, ফার্স্টটা 15, সেকেন্ডটা ফার্স্টে 135 হতে পারে, সেকেন্ডটা 15 হতে পারে, ফার্স্টে 105 হতে পারে, সেকেন্ডটা 45 হতে পারে। তাহলে গসাগু হয়ে যাচ্ছে আমাদের যোগফল, তাহলে এটা হয়ে যাচ্ছে 4টে। নেক্সট, এগুলো একদম ইজি অঙ্ক, শুধু এলসিএম মাইনাস করতে পারলেই হবে। 3 2 6, 6 মাইনাস 1 মানে হচ্ছে 5/3, প্রথমটা মাইনাস করলে 5/3, তারপরেরটা হচ্ছে আমাদের 5 দিয়ে 10, 7/5 মানে 2 2 করে বাড়ছে। তাহলে আমার আর অসুবিধা নেই, এটা হচ্ছে 9/7, তারপরেরটা হবে 11/9, এই করে চলতে থাকবে। ইন্টু ডট 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 করে লাস্টেরটা তাহলে কত হবে, লাস্টেরটা যেহেতু নিচে 9 আছে, 3টে 9 আছে, তাহলে উপরে বাড়বে, তাহলে 1002 বাড়বে, 1001/99 একদম। তাহলে এটার সাথে এটা কাটবে, 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 তাহলে পড়ে থাকছে 1001/3, 1001/3 হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো খুব সহজ, আমি এখান থেকে করে দিচ্ছি কিভাবে, না এটার ওয়েট ধরে নিচ্ছি এক্স, একক গ্রাম ধরতে পারো, কেজি ধরতে পারো, এটার একটার, তাহলে এটার একটার আমি অরিজিন ধরছি জেড, আর এই একটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আমাদের দেওয়া আছে, ব্যালেন্স করা আছে, তাহলে হাউ মেনি স্কোয়ার ব্যালেন্স ওয়ান রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলকে কটা স্কোয়ার ব্যালেন্স করতে পারবে, খুবই সহজ। একটা রেক্ট্যাঙ্গেলের ওজন যদি এক্স প্লাস 3z, সার্কেল 3z ইকুয়াস টু হচ্ছে, এখানে কটা রেক্ট্যাঙ্গেল আছে, 1 2 3 4 6 7 10টা, মানে 10y। এখানে চলে আসে, এটা কটা রেক্ট্যাঙ্গেল আছে, 1 2 3 4 5 6, 6y প্লাস এটা হয়ে যাচ্ছে কত, জেড ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের এক্স। এ হচ্ছে আমাদের দুটো ইকুয়েশন। এবার আমরা কাকে তাড়াবো, রিমুভ করব কাকে, আমাদের বলেছে স্কোয়ারের সাথে, তাহলে সার্কেলগুলো রিমুভ করতে হবে, তাহলে জেডকে রিমুভ করবো। এখান থেকে জেড ইকুয়াস টু কত হচ্ছে, জেড ইকুয়াস টু হচ্ছে এক্স মাইনাস 6y, তাহলে জেড ইকুয়াস টু যদি এক্স মাইনাস 6y, তাহলে 3 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6y ইকুয়াস টু হয়ে যাচ্ছে 10y। তাহলে এপারে চলে আসে আমাদের 4x, মাল্টিপ্লাই করো এক্স প্লাস 3x 4x, ও 3 6 18, এটা হয়ে যাচ্ছে 28y। তাহলে এক্স ইকুয়াস টু কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াস টু 4 7 28, তাহলে 7y, তাহলে কটার সাথে সমান, তাহলে 60টার সাথে সমান। পরের অঙ্কটা কি বলছে, বাস মেনটেন অ্যান এভারেজ স্পিড অফ এত কিলোমিটার হোয়াইল গোয়িং ফ্রম পি টু কিউ, মেনটেন অ্যান এভারেজ স্পিড অফ পি থেকে পি কিউ, দুটো পয়েন্ট আছে, একটা পি আর একটা হচ্ছে কিউ। এরা মেনটেন করছে
অ্যাভারেজ স্পিড, যাওয়ার সময় অ্যাভারেজ স্পিডটা হচ্ছে এখান থেকে পি থেকে কিউ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, আর আসার সময়টা হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার, 90 কিমি/আওয়ার। আমি একদম ছোট করে লিখছি তাড়াতাড়ি করার জন্য। তাহলে আমরা ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এক্স। আমরা জানি অ্যাভারেজ স্পিড যখন বার করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে গেছে এক্স, এস এস মানে এক্স, আর টাইম, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তার মানে প্রথমে এক্সটা গেছে 60-এ, তারপরে এক্সটা গেছে 90-এ। এইটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যাভারেজ ভেলোসিটিটা চলে আসবে। তাহলে 1/60 প্লাস 1/90, এক্স এক্স ক্যান্সেল আউট, কমন নিয়ে উড়িয়ে দিয়েছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 নিচে লসও করো, লসও করলে হচ্ছে কত, লসও করলে হচ্ছে 180, 180। তাহলে 3×4=18 প্লাস এটা হচ্ছে 9×2=18, 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে 2 × 180, 2 × 180/5, 5 দিয়ে ভাগ দিয়ে দাও, এটা চলে যাবে। 3×5=15, 15, 5×6=30, তাহলে 36×2=72 কিলোমিটার/আওয়ার বা 72 কিলোমিটার/আওয়ার হচ্ছে অ্যাভারেজ স্পিড। এটা ক্যালকুলেশন করলেই চলে আসে। নেক্সট, এ পারসন হ্যাজ মানি টু বাই এত সুইটকেস অ্যাট দ্য রেট অফ 500 ইচ। প্রত্যেকটা সুইটকেসের 500 টাকা করে সে কিনতে, 42খানা সুইটকেস কিনতে পারছে। ইফ দ্য কস্ট পার সুইটকেস ইজ ইনক্রিজ বাই 100 টাকা, দেন দ্য নাম্বার অফ সুইটকেস। তাহলে টোটাল টাকাটা বার করে নাও। আমাদের কি করতে হবে, আমাদের 42টা সুইটকেস কিনতে কত টাকা লাগছিল, তাহলে 42 × 500, আর এখন যদি প্রত্যেকটা সুইটকেসের 600 টাকা করে হয় তাহলে 600 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের কেটে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 6×7=42, তাহলে 5×7=35টা। তাহলে এখন সুইটকেস কিনতে পারবে কটা না, 35টা। পরেরটা, Mohit purchased a plot of land after 1 year due to recession. The value of this land fell by 5% in the second year. The value of the increased by 8%. Then the value of the land after 2 years is. এই অঙ্কগুলো এই ফর্মুলায় ফেলে দেবে, চলে আসবে। কিরকম, 12,500 টাকা দাম ছিল, প্রথম বছরে পড়ছে কত পার্সেন্ট, 1 - 5/100 তখন পড়ছে। আর পরের বছরে এইটারই আবার পরের বছরে কত পার্সেন্ট বাড়ছে, 8% বাড়ছে। তাহলে আমাদের এটা 100, এটা ক্যালকুলেশন করলে আমাদের এত টাকা হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 12,500 গুণ, যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো, এটা 105/100, একটা 105/100 গুণ, এটা হচ্ছে 108/100, একটা শূন্য কেটে যাবে। আচ্ছা, আর কাটবো, 25 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, 4×25=100, 5×25=125, গুণ করতে সুবিধা হবে। 4 দিয়ে কেটে দিচ্ছি, 4, 4×2 8, 4×7=28, অসুবিধা কিছু নেই, 4×7=28, ঠিক আছে। তাহলে 5 দিয়ে, এটা হয়ে যাচ্ছে 525 গুণ 27। তাহলে আমাদের গুণ দেখো, সবগুলোর লাস্টে 0 আছে কিন্তু একটারই 5 আছে, তাহলে 5×7=35, তাহলে এইটাই হয়ে যাবে আনসার একদম। নেক্সট, এই অঙ্কটা বার করতে বলেছে, কোন এক্স এর ভ্যালুটা আমাদের বার করতে বলেছে, এক্স এর ভ্যালুটা। তাহলে এটা যেহেতু আমাদের প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে 80, তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে, এইটা হবে তোমার 100 ডিগ্রি, 180, টোটাল যোগফল হয় আমাদের 180, ঠিক আছে। এইটা যদি আমাদের 120 হয় তাহলে এইটা কত হবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের তাহলে কত, 60, আর 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে গেলে আমাদের তাহলে এইটা কত হবে, তিনটে, এই একটা ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কিউজিএইচ, কিউজিএইচ, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমাদের তিনটার যোগফল মানে 100 প্লাস 60 ডিগ্রি আর কি প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, এক্স ইকুয়াল টু হলো 20 ডিগ্রি, হয়ে গেল একদম সহজ ফিগার দিয়ে
20 ডিগ্রি। নেক্সট অঙ্কটা, a sum of money is borrowed and paid back into 2 annual increment of 176 to each, allowing 5% compound interest. What is the sum of the borrowed? এগুলো যখনই ইনস্টলমেন্টের অঙ্কগুলো আসবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো ইনস্টলমেন্টে ভাগ করে নেব। একটা ইনস্টলমেন্টে 5%-এ ধরো পিটা ছিল তার প্রিন্সিপাল, তখন তো 5%-এ তার ইন্টারেস্ট হবে P/20 টাকা ইন্টারেস্ট, 1 বছরে P/20, তাহলে এখান তখন হয়ে যাচ্ছে 21P/20। এইখানে এসে মোট টোটাল টাকাটা হয়ে যাচ্ছে 21P/20 টাকা। এখান থেকে সে কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে, 21P/20 টাকাটা আমাদের দিয়ে দিচ্ছে। কাকে কত কত টাকা দিয়ে দিচ্ছে? 1764 এই টাকাটা দিয়ে দিচ্ছে। এটার আবার আমাদের 5% ইন্টারেস্ট বার করতে হবে। 5% ইন্টারেস্ট যখন বার করব তখন 5/100, 1 লেখা দরকার নেই, 5 20 120। তাহলে এই ইন্টারেস্টটা হয়ে গেল 21/21P/400 প্লাস মাইনাস 1764/20। আমি কাটাকাটি করছি না, একবারে করব। এটা হলো ইন্টারেস্ট, এই টাকা। আর আসল হচ্ছে আমাদের এইটা, তাহলে আসলের সাথে যোগ করে ও লাস্ট টাকাটা দেবে। আসল হচ্ছে এইটা মাইনাস 1764 প্লাস 21/400 মাইনাস 1764/20 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1764। এই হচ্ছে আমাদের, এটা এলসিএম করলে 400, এটা হচ্ছে তাহলে 400, পিটা একবারে এলসিএম করে নিচ্ছি, তাহলে এটা হলো 400, এটা 20, সরি এটা ভুল লিখেছি, 20, 400 হচ্ছে, তাহলে 20 গুণ করে হচ্ছে 42, 400, তাহলে এটা যোগ করলে হবে 441P। চলে যাচ্ছে ওপারে, একটুখানি ক্যালকুলেশন করতে হবে, সব প্লাস হয়ে যাবে। তাহলে 176, তাহলে 176, 100 না 64 76 প্লাস 1764 প্লাস হয়ে যাচ্ছে আমাদের 1764/20। এটা এলসিএম আশা করি করা যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কত, দেখো এলসিএম করার কত সহজ প্রসেস। এটা 20 নিয়ে নিলাম নিচে, এটা 2 আছে, তাহলে 40 ইন্টু 1764 প্লাস 1764, 20 দিয়ে 40, ঠিক আছে, এটা হচ্ছে 41। তাহলে এটা হয়ে যাচ্ছে 44, আচ্ছা পি ইকুয়ালস টু একবারে লিখে দিচ্ছি, তাহলে পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের, পি ইকুয়ালস টু হবে উপরে 400 গেল, 400 গুণ হয়ে যাচ্ছে 41 গুণ হয়ে যাচ্ছে 1764, দেখো কত সহজে ক্যালকুলেশন করে দিচ্ছি, বাই হয়ে যাবে 441, এটা হচ্ছে 4 দিয়ে কেটে যাবে, 4 4 4 16 4 17, তাহলে 4 দিয়ে এটা একবারে কেটে যাবে, 4 তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 4 16 164, 164 গুণ 400, এটাকে গুণ করে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, ডবল শূন্য থাকলো, ডবল শূন্য থাকলো, 4 4 4 16 6, 4 4 16, কোথায় ভুল করলাম আবার একটা, 41 দিয়ে তো করে দিয়েছি, 3280। পরের যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের যে এ ম্যান sold 2 article sold at the same price, 2970 each. One he made a loss of 10% and one other hand is made loss gain 10%. তাহলে আমাদের দেখো
প্রথমে আমরা ফার্স্টেরটার কস্ট প্রাইস আমরা বার করে নেবো, ফার্স্টের কস্ট প্রাইস বার করব আর সেকেন্ডের কস্ট প্রাইসটা বার করে নেবো, একটা দুটো করে আমি। তাহলে ফার্স্টের কস্ট প্রাইসটা কত হবে, যদি সে 100 টাকায় কিনে থাকে তাহলে বিক্রয় 90 টাকায় বিক্রি করলে, 100 টাকায় কিনেছে তাহলে 10%, তাহলে 90 টাকায় যদি কিনে থাকে 100 টাকায় বিক্রি করে থাকে তাহলে হচ্ছে 2970 ইন্টু 100 বাই ক্রয় মূল্য 100 টাকা, 900 কেটে গেল 9 দিয়ে, 3 9 27, 3 9 27, তাহলে এটা হয়ে যাচ্ছে 3300 টাকা। এর ক্রয় মূল্য হলো 3300। সেকেন্ডের ক্রয় মূল্য, সেকেন্ডের কস্টটা হবে তাহলে 2970 ইন্টু 100 বাই একই রকমভাবে 110, একটা শূন্য কেটে গেল, আমি এটা কেটে দিই 11 দিয়ে, 11 27, তাহলে এটার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের 2700 টাকা। একটার ক্রয় মূল্য 2700 টাকা আর একটার ক্রয় মূল্য, তাহলে টোটাল কস্ট প্রাইস পেয়ে গেলাম। টোটাল কস্ট প্রাইসটা আমি পেয়ে গেলাম কত টাকা না 2733 মানে 6000 টাকা। আর টোটাল, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস, টোটাল সেল প্রাইস মানে সেল প্রাইসটা তাহলে কত হবে, টোটাল সেল প্রাইস হচ্ছে, তাহলে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 900, তাহলে আমাদের হয়ে যাবে 5000। আচ্ছা 0, 7 2 14, 40, 19, 5, 5940 টাকা। তাহলে লস হচ্ছে, তাই তো? লস হচ্ছে কত টাকা, লস হচ্ছে 60 টাকা। ক টাকায় লাভ হচ্ছে, লস হচ্ছে 6000 টাকায়। তাহলে একে কত, 100তে কত, তাহলে একে কত, 100তে কত করে নাও, তাহলে 6000, 0 দুটো কেটে গেল, এখানে একটা কেটে গেল, এখানে একটা কেটে গেল, তাহলে 1% লস হচ্ছে, 1% সে লস করছে 1%। নেক্সট অঙ্কটা যেটা আমাদের বলছে যে বিজনেসম্যান মার্কস ইজ গুডস হতো অ্যাট গুড করে দিয়েছে এটা, ঠিক আছে, গুডস অ্যাট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস ধরো এক্স টাকা, তাহলে মার্ক প্রাইস কত হবে, মার্ক প্রাইসটা হয়ে যাবে তাহলে আমার এক্স প্লাস এক্স এর 20 মানে এক্স বাই 5 কুড়ি 100 মানে 5, তার মানে মার্ক প্রাইসটা হয়ে যাচ্ছে 6x/5, এটা হলো এত টাকা। হি অ্যালাউ দ্য কাস্টমার যে ডিসকাউন্ট আর 8% ডিসকাউন্ট দিচ্ছে, মানে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিচ্ছে, বার করে নেবো। এটা মার্ক প্রাইস, এটার উপর 8% দেওয়া মানে হচ্ছে 100। আচ্ছা এটা 4 দিয়ে কেটে 4 দিয়ে 8, 4 25 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 দিয়ে 12 এক্স বাই হয়ে যাচ্ছে 125, 5 25 100, এই টাকাটা ছাড় দিচ্ছে, এত টাকা সে ছাড় দিল প্রফিট। তাহলে এত টাকা যদি ছাড় দেয় সে, এত টাকা ছাড় দিয়ে দিল, তাহলে তার মার্কস প্রাইস 8%, হি নিট পার্সেন্টেজ অফ দ্য প্রফিট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি করব, এইটা থেকেও বাদ দিতে পারি, তাহলে প্রফিটটা বেরিয়ে যাবে আমাদের, এটা যেহেতু ছাড় দিয়ে দিচ্ছে এই টাকাটা ছাড়, তাহলে আমাদের লাভটা হবে কত, লাভটা হবে x/5 মাইনাস 12x/125, তাহলে লাভটা হয়ে গেল আমাদের নিচে 125, উপরে হচ্ছে 5 25 125, তার মানে এটা হচ্ছে 13x লাভ। কত টাকায়, এক্স টাকায় লাভ হচ্ছে 13x, একে কত, 100তে কত, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা 25 দিয়ে আবার 4 25 100, এটা 25 দিয়ে কেটে যাবে, 5 25 125, 4 13 52 হয়, 4 13 52 বাই 5, তাহলে 5 10 50, 5 10 50 পয়েন্ট, 50 পয়েন্ট, 4 5 24%, 10.4%. Next, the radius of a wheel is 14 meter. How many revolution মানে কতবার ঘুরলে will be make traveling also 80 মিটার।
ট্রাভেল করবে 880 মিটার। চল 14 মিটার রেডিয়াস হলে প্যারামিটারটা কত হবে বার করে নেবো, তাহলেই হয়ে যায়। আর প্যারামিটার দিয়ে ভাগ করলে তার নাম্বার অফ রেভলিউশন পেয়ে যাবো। প্যারামিটার দিয়ে একবারে ভাগ করে দাও, তাহলে কত প্যারামিটার, 2 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে রেডিয়াস 14। দুই দুই কেটে গেল, 2 4 2 8 4 2 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 8 মানে 88 10 10। নেক্সট পরের অঙ্ক যেটা বলছে দ্য নিউমিনেটর অফ ফাংশন ইজ 6 লেস দ্যান ইটস ডিনোমিনেটর। ডিনোমিনেটরটা নিচেরটা ধরে নিচ্ছি এক্স, তাহলে উপরেরটা হবে এক্স মাইনাস 6। ফার্স্ট লাইন থেকে পেলাম। শোনো, ইফ 3 অ্যাডেড দ্য নিউমিনেটর দ্য ফ্র্যাকশন বিকাম, নিউমিনেটরের সাথে যোগ করেছে, তাহলে এক্স মাইনাস 6 প্লাস 3 বাই এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2/3। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3 বাই এক্স ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 2/3। গুণ করো, আমরা যদি মাল্টিপ্লাই করি, সরি, তাহলে 3x মাইনাস 9 ইকুয়ালস টু হচ্ছে 2x। তাহলে x ইকুয়ালস টু পেয়ে গেলাম আমি 9। তাহলে ডিনোমিনেটর হলো 9, নিউমিনেটর হলো 3। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 3/9। পরের অঙ্কটা চলে যাচ্ছে আমি। If 6 men can harvest a field in 16 working hour, and a man work 3 times of as fast as a boy, মানে একটা মানুষ সমান 3টে বালকের সমান কাজ করতে পারে, এই লাইনটা বলছে। দেন 10 boys can harvest a field in, কত দিনে 10 জন বালক করতে পারবে? খুবই সহজ। দেখো, 6জন মানুষ সমান আমরা ফার্স্টে বার করে নেবো 6জন মেন ইকুয়াস টু কজন হচ্ছে বয়েজ। মেন ইকুয়াস টু 3 6 18 জন হচ্ছে বয়েজ এর ইকুয়াল। তাহলে আমি 6জন না লিখে যদি আমি বলি যে 18 জন বয়েজ হারভেস্ট করতে পারে 60 ওয়ার্কিং ডেতে, তাহলে 10 জন বয়েজ কত দিনে পারবে? তাহলে 60 ইন্টু 18/10 করতে হয়, এক হলে গুণ হয় এখানে কাজের বেলায়। তাহলে হার দিয়ে 6 48 108, 6 108, তাহলে 108 আওয়ারে। নেক্সট অঙ্কটা একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, পয়েন্ট দেওয়া আছে, এবার পয়েন্ট বার করে আর একটা জিরো নিয়েছে। তাহলে 186 হলো এইটা, এইটুকু পর্যন্ত হলো 186, আর দুটো জিরো জন্য একটা জিরো বেরোবে। তাহলে এগুলো অঙ্ক একদম ইজি। পরেরটা পরেরটা বলছে দেখো যে এই ফিগার দেওয়া আছে, এখানে এক্সেল ভ্যালু বার করতে বলছে। আমি অন্য কোথাও আর যাবো না, অত কিছু পড়তে যাবো না, কি আছে না আছে আমি বুঝতে পারছি এখানে কি হচ্ছে। তাহলে এইটা যদি ওয়াই হয় তাহলে এইটা হবে 2y, সোজা কথা। এটা হলো 2y, এটা একটা ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলটা? ট্রায়াঙ্গেল ও পি কিউ, এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এটা হচ্ছে, এই আর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে কত না এক্স প্লাস 2y ডিগ্রি আর কি ইকুয়াস টু কত হবে? তাহলে দেখো ইকুয়াস টু হবে 90 ডিগ্রি। একদম কিছুই দেখবো না, কিছু করতেও যাবো না অতটা, ফিগার যেহেতু দেওয়া আছে। তারপরে যে অঙ্কটা বলছে আমাদের, ডিভাইডস এত ইন 3 পার্টস such a way that the interest of 4% of the first part, 6% second part, and 8% of the third part becomes equal। ভালো কথা, 3টে পার্টে আমরা ভাগ করে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াস টু আমাদের হচ্ছে 2600। এবার এক্স এর 4% এখানে করছি, এক্স এর 4% মানে হচ্ছে এক্স ইন্টু 4/100, এক্স এর 4% ইকুয়াস টু ওয়াই এর 6%, তাহলে ওয়াই ইন্টু 6/100 ইকুয়ালস টু জেড এর 8%, তাহলে জেড ইন্টু 8/100, তাহলে 100 সবাই ইকুয়াল, তাহলে 100 100 নিচ থেকে ক্যান্সেল আউট, 2 দিয়েও ডিভাইড যাবে, তাহলে 2x ইকুয়াস টু 3y ইকুয়াস টু 4z, সরি 4z। তাহলে থার্ড পার্ট
of the third part becomes equal to, থার্ড পার্টটা কত becomes equal, মানে কোন পার্টটা কতটা হবে আমাদের বার করতে বলেছে, এটা ইকুয়াল হচ্ছে, ডিভাইড করছে, তাহলে ঠিক আছে, ভালো কথা। এটা আমরা এক একটা পার্ট বার করে নেব। তাহলে এটা সমান যদি কে ধরে নিই, তাহলে এক্স এর ভ্যালু পাবো কে বাই টু, ওয়াই এর ভ্যালু পাবো কে বাই থ্রি, জেড এর ভ্যালু আর জেড এর ভ্যালু পাবো কে বাই ফোর। এ তিনটের লসাগু হবে 12, 6200, একদম বুঝতে দাও, এই তিনটের লসাগু করে নাও, 12 হবে, 12 হবে। তাহলে 6 6k প্লাস 3 4 12 4k প্লাস 3 4 12 3k, এই কোস্ট হয়ে যাচ্ছে আমাদের 2600। আমরা এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে কে এই কোস্ট হয়ে গেল আমাদের 10 13, তাহলে দেখা গেল 26 ইন্টু 12 বাই, এটা হবে 12, সরি এটা হবে 12 বাই 13, তাহলে এটা হয়ে যাচ্ছে 13। তাহলে 13 দিয়ে 2, সরি 13 দিয়ে 26 200, তাহলে 12 দিয়ে 24, কে এর ভ্যালুটা হলো আমাদের 2400। এবার ভ্যালু পুট করে দাও। তাহলে এক্স সমান হবে 12 দিয়ে 24 1200, এক্স এর ভ্যালু হবে 1200, ওয়াই এর ভ্যালু কত, তাহলে 1200 আছে দুটোতে, ওয়াই এর ভ্যালু কত 3 8 800, তাহলে 800 বাকিটা 600, তাহলে এই এর অপশানটা ঠিক অপশান। নেক্সট ইকুইলেটারাল, পরে যে অঙ্কটা সেটা বলছে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসিডি, এবিসিডি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, আমি আঁকছি, এই হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার সিডি, এই সাইডটা সিডি ধরে নেব, সিডি ওপর একটা স্কোয়ার ড্র করছে, তাহলে ই সি ডি এ বি, এ বি, তাহলে আমাদের এই আর এ বি যুক্ত করে দিচ্ছি আমি। আমাদের অ্যাঙ্গেলটা বার করতে বলেছি, অ্যাঙ্গেল এ ই বি ইকুয়ালস টু কত হবে, এই বি, এই বি অ্যাঙ্গেলটা আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তো আমরা দেখো, এটা যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি সিই ইকুয়ালস টু হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আশা করি বোঝা গেল। অ্যাঙ্গেল ডি সিবি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি সিই ইকুয়ালস টু হচ্ছে 90 প্লাস 60 মানে 150 ডিগ্রি। এবার আমরা চলে যাচ্ছি ট্রায়াঙ্গেল ই সিবিতে। ইসিবিতে কি পাচ্ছি না, ইসিবিতে পাচ্ছি ইসি ইকুয়ালস টু বিসি, ইসি ইকুয়ালস টু বিসি, মানে ওই দুটো সাইড ইকুয়াল, তাহলে বিসি যদি হয়, ইসি ইকুয়ালস টু বিসি হলে আমাদের ভূমি সংলগ্ন যে কোণ দুটো সেই দুটো সমান হবে। তাহলে আমাদের বাকি কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 180 থেকে 45 বাদ দিলে, তাহলে এক একটা কোণ হবে আমাদের 15 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেলাম, কোণটা অ্যাঙ্গেল বিইসি, বিইসি ইকুয়ালস টু পেলাম আমরা 15 ডিগ্রি। আমাদের বার করতে, তাহলে বিইসি যদি 15 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে আমাদের 15 ডিগ্রি, তাহলে এটা টোটালটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে যদি 15 15 30 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত ডিগ্রি আসছে, 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল পেলাম আমি 30 ডিগ্রি, তাহলে আনসার হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। এই ছিল আমার লাস্ট অঙ্ক এই পার্টের। সকলের যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।